Hello friends and all of you who are watching this video, Assalamu alaikum. Welcome back to another video of my channel Learn English with Kawsar. Today's video is very much interesting because today I'm going to teach you how to say time in English. So let's get started. আপনারা এখানে দুটি ঘড়ি দেখতে পাচ্ছেন। তো প্রথম ঘড়ির দিকে লক্ষ্য করেন। এখানে যে মোটা কাঁটাটি রয়েছে এটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং যে চিকন কাঁটাটি রয়েছে এটা হচ্ছে মিনিটের কাঁটা। তো এখন বলুন তো এই ঘড়িতে এখন কয়টা বাজে? হ্যাঁ, ঘড়িতে এখন 4টা বাজে। এটাকে ইংরেজিতে বলে 4 o'clock। যদি 5টা বাজে তাহলে বলবো 5 o'clock। যদি 6টা বাজে তাহলে বলবো 6 o'clock। অ্যান্ড সিমিলারলি যদি 8টা বাজে তাহলে বলবো 8 o'clock। এগুলো আপনারা খুব ইজিলি বলতে পারেন, এগুলোতে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। সমস্যা হয় তখন যখন এই মিনিটের কাঁটা থাকে এখানে এখানে এবং এখানে। অর্থাৎ যখন বাজে 4টা 10, 4:15, 4:30, 4:45 এগুলো বলতে যাই তখন আমরা আটকে যাই, এগুলোকে ইংরেজিতে বলতে পারি না। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা এই সময়গুলোকে খুব ইজিলি ইংরেজিতে বলতে পারবেন। আজকে আমি এই সময় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিও শেষে আমি 4 o'clock এখানে ও এবং অ্যাপোস্ট্রফি কেন ব্যবহার করা হয় এবং ও এর ফুল মিনিং কি এটা আমি বলবো। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। এই ঘড়িটার দিকে লক্ষ্য করুন। এই ঘড়িকে আমি দুটি ভাগে ভাগ করেছি, দুটি অংশে ভাগ করেছি, এই একটি অংশ এবং এই একটি অংশ। মিনিটের কাঁটাটি যখন এই অংশে থাকবে তখন আমরা একটি ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটি হচ্ছে মিনিট ফাস্ট অ্যান্ড আওয়ার। ঘড়ির মিনিটের কাঁটা যখন এই পাশে থাকবে তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করে ইংরেজিতে সময় বলবো। ফর এক্সাম্পল, ধরুন মিনিটের কাঁটাটা আছে এখানে, তাহলে কয়টা বাজবে এখন? হ্যাঁ, 4:05। এটাকে আমরা ইংরেজিতে বলবো 5 past 4। ফর্মুলা অনুযায়ী ঘড়ির মিনিটের কাঁটা যখন এই পাশে থাকবে তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করব। তো দেখুন, প্রথম আমি দিয়েছি মিনিট, এরপর লিখেছি ফাস্ট, এরপর কি আওয়ার, আমি ঘন্টা লিখেছি। ঠিক আছে? আচ্ছা, ধরুন এখন মিনিটের কাঁটা এখানে, তাহলে কয়টা বাজবে? তাহলে বাজবে 4:10 এবং এটা হবে 10 past 4। আচ্ছা, ধরুন মিনিটের কাঁটা এখন এখানে, তাহলে কয়টা বাজবে? 4:15 অর্থাৎ 4:15। ধরুন মিনিটের কাঁটা এখন এখানে, তাহলে কয়টা বাজবে? বাজবে 4:30। 4:15 এবং 4:30 কীভাবে বলতে হয় এটা আমি একটু পরে বলতেছি। তো চলুন এবার যদি মিনিটের কাঁটা এখানে থাকে তাহলে কয়টা বাজবে? তাহলে হবে 4:20 এবং 4:20কে আমরা ইংরেজিতে বলবো 20 past 4। দেখুন, আমি লক্ষ্য করুন এখানে প্রথমে আমি মিনিট দিয়েছি, পরে ফাস্ট এবং শেষে আওয়ার ফর্মুলা অনুযায়ী। এখন যদি 4:25 বাজে, 4:25 হয়, তাহলে আমরা সিম্পলি বলবো 25 past 4। খুব ইজি, তাই না? হ্যাঁ, আমি এটা এমনভাবে বুঝিয়েছি যাতে ক্লাস
3-4 এর বাচ্চারাও এটা বুঝতে পারে, যাতে তারা এটা দেখে শিখতে পারে ইংরেজিতে সময় কিভাবে বলতে হয়। চলুন এখন দেখে আসি যে 4:15 এবং 4:30 কিভাবে বলতে হয়। তো আমরা জানি 1 hour equal to 60 মিনিট। 1 hour equal to 60 মিনিট। এই 1 hourকে যদি আমি অর্ধেক করে ফেলি, 1 hourকে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে হয় হাফ করি, অর্ধেক মানে হাফ করে ফেলি তাহলে হয় 30 মিনিট। হাফ 30 মিনিট। তাহলে 30 মিনিটকে আমরা হাফ বলতে পারবো। যদি 4:30 বাজে তাহলে আমরা লিখতে পারবো হাফ পাস্ট 4। হাফ পাস্ট 4। এখানে 30 রয়েছে, অর্থাৎ এখানে আমরা 30 না লিখে আমরা লিখব হাফ, যেহেতু এটা 1 ঘন্টার অর্ধেক। আমরা বলি না আধা ঘন্টা, হ্যাঁ ঠিক সেই রকমই আমরা এখানে 30 না লিখে আমরা লিখব হাফ। এবং 30 এর হাফ হচ্ছে, এবং এই অর্ধেককে যদি আবার অর্ধেক করি তাহলে সেটা হয় কোয়ার্টার, এবং কোয়ার্টার হচ্ছে 15 মিনিট। তাহলে যদি 4:15 বাজে অর্থাৎ 4:15 বাজে তাহলে আমরা 15 না লিখে আমরা লিখব কোয়ার্টার, লিখব কোয়ার্টার পাস্ট 4। আশা করি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, কোন জায়গায় আপনারা বুঝতে পারেন নাই, সেগুলো আপনারা কমেন্টে লিখে আমাকে জানাতে পারেন। তো মিনিটের কাঁটাটি যখন এই পাশে থাকবে তখন কিভাবে আমরা ইংরেজিতে সময় বলবো সেটা তো আমরা শিখলাম। তো এখন মিনিটের কাঁটা যদি এই পাশে থাকে তাহলে আমরা কিভাবে সময় বলবো? মিনিটের কাঁটা যখন এই পাশে থাকবে তখন সময় বলার জন্য আমরা একটি ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে মিনিট টু অ্যান্ড দ্য নেক্সট আওয়ার। এটাকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে বাঙালিদের সময় বলার স্টাইল এবং ইংরেজদের সময় বলার স্টাইল কিন্তু এক নয়, দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? সেটা হচ্ছে এখন কয়টা বাজে। কোনো বাঙালি যদি এটা দেখে তখন তারা বলবে যে 4:35 বাজে, কিন্তু কোনো ইংরেজ যদি এটাকে দেখে তারা বলবে 5টা বাজতে আর 25 মিনিট বাকি আছে। আমি বাংলায় বলতেছি, পরে ইংরেজিতে শেখাচ্ছি। ধরুন মিনিটের কাঁটাটা আছে এখানে, তো একটা বাঙালি যখন এটা দেখবে তখন সে বলবে 4:45 বাজে, কিন্তু একটা ইংরেজ যখন বলবে তখন সে বলবে যে এখন 5টা বাজতে আর 15 মিনিট বাকি আছে। ঘড়ির কাঁটা যদি এখানে থাকে তাহলে আমরা বলি, যারা বাংলা ভাষাভাষী আছি তাহলে আমরা বলি যে 4:55 বাজে, কিন্তু একটা ইংরেজ এটাকে বলবে 5টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো চলুন তারা এই এগুলাকে ইংরেজিতে কিভাবে বলে আমরা একটু শিখে আসি। এই যে ব্যাপারগুলোকে ইংরেজিতে কিভাবে বলে আমরা একটু শিখে আসি। ধরুন মিনিটের কাঁটাটি রয়েছে এখানে, অর্থাৎ 4:40। তো এটাকে তারা বলে 5টা বাজতে আর 20 মিনিট বাকি আছে, তো তারা বলবে 20:05, কারণ 5টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। যদিও আমরা এটাকে 4:40 বলে থাকি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে এটা হবে 20:05, অর্থাৎ 5টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। তো ধরুন মিনিটের কাঁটাটা এখানে না থেকে চলে গেল এখানে, অর্থাৎ 4:45। এর মানে কি? 5টা বাজতে আর 15 মিনিট বাকি আছে, তখন তারা বলবে 4:45। আমি আগেই বলেছি যে 15 এর পরিবর্তে কি হবে? কোয়ার্টার। 15 এর পরিবর্তে আমরা কোয়ার্টার লিখব। আচ্ছা ঠিক আছে। এখন ঘড়ির কাঁটা যদি এখানে থাকে তাহলে সময় হবে 4:50, অর্থাৎ 5টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, তখন আমরা বলবো 10:05। এখন ঘড়ির কাঁটা যদি এখানে থাকে
তাহলে সময় হবে 4:55। তো এটাকে ইংরেজিতে বলতে হয় 5 to 5, অর্থাৎ 5টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। হয়তো আপনাদের এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু যদি আপনারা এটা 7 থেকে 10 দিন প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে এটা কঠিন মনে হবে না, এটা খুব সহজ হয়ে যাবে। আসলে ইংরেজিতে সময় এভাবেই বলে। প্রথম একটু প্রবলেম ফেস করবেন, কিন্তু আপনি যদি রেগুলার এগুলো প্র্যাকটিস করেন তাহলে একসময় দেখবেন এগুলো আপনার জন্য অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে। আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে পড়বেন এক সময়, এবং আপনার কাছে তখন এগুলা কঠিন মনে হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অথবা এমন কোনো টপিক থাকে যেগুলোর উপর আপনারা ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি কমেন্ট করতে সমস্যা হয় তাহলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন। আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করব। If you have any questions, please do comment. Don't judge me seeing my viewers and subscribers. Judge me depending on my videos, how I teach you and what I teach you. I've given my Facebook link in description. You can join me in Facebook. I hope you have enjoyed the lesson. If you like the video, please click on the like button and share the video. Please share the video. And if you want to get more video like this, please subscribe my channel and click the bell icon so that you can get the video when I upload a new video. I will come to you some other time with some other lesson. Thanks for watching. Assalamu alaikum.